আরে কাকা রাস্তার মধ্যে চলে আসতেছে আটটি আটটি। হ্যাঁ এরা আছে এখানে দাঁড়ায় পড়ে গাড়ি ধরে। সামনে কিন্তু অল্প একটু গিয়ে ঘুরে আসা যায়, ঠিক আছে, কিন্তু ওরা ঘুরবে না, ওরা রং সাইডেই যাবে। আর এখান থেকে রাস্তা অনেক উঁচু, নিচুতে নামতে হয়, ঠিক আছে। হালকা হালকা বান্দরবনের ফিল পাওয়া যায়। ওই যে ভিডিওতে দেখি, আমি অবশ্য সরাসরি বান্দরবন যাইনি, তবে ভিডিওতে দেখছি ওই যে উপর থেকে যখন নিচে নামে ওই রকম ফিল পাওয়া যায় হালকা পাতলা। রাস্তাটা দেখেন কি অস্থির রাস্তা, কিন্তু ওই যে পল নাড়িয়ে নষ্ট করে রেখেছে। আরে কাকা রাস্তার মধ্যে চলে আসতেছে আটটি আটটি, মনে হচ্ছে নিজস্ব রাস্তা, একবার রিল্যাক্স মুডে হাঁটতেছে ঘাস কেটে। আড়পাড়া বাজার, বাহ, এখানেও আড়পাড়া আছে, আমাদের ওই দিকে আছে আড়পাড়া বাজার মাগুরার ভিতর। কিরে এখনও বৃষ্টির ফুটা পড়ে, তাই নাকি? বৃষ্টি কি আবার হবে? ওই যে সামনে পুলিশ, বেশি জোরে যাওয়া যাবে না, গাড়ি ধরতেছিল এখন চলে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ এই যে এখানে দাঁড়ায় গাড়ি ধরে, এই যে এখানে। এখন বিকাল হয়ে গেছে, এই জন্য মনে হয় চলে যাচ্ছে। আর একটু আগে আসলে আমারও ধরতে মনে হয়। হ্যাঁ এরা আছে এখানে দাঁড়ায় পড়ে গাড়ি ধরে। মাঝে মাঝে আমার মোটরসাইকেলের মাথায় এরকম দুলতেছে, এর কারণ কি আমি বুঝলাম না। আমার এই বল রেসার নষ্ট হয়ে গেছে এই জন্যই নাকি আল্লাহ জানে কি জন্য মাথা এরকম দুলতেছে। সামনে চলে এসেছে আরিচা লাইনের রাস্তা, বাম সাইডে চলে গেছে আরিচা, ডান সাইডে ঢাকা। আপনি যদি সকাল ভোরে আসেন, যেমন 7টা 7:30টার দিকে আসেন অথবা তার আগে, এই এখান থেকে শুরু করে ওই মোড় পর্যন্ত, এই যে এখান থেকে শুরু করে ওই মোড় পর্যন্ত একবারে শুধু সেলফিতে ভরা থাকে, প্রচুর সেলফি গাড়ি থাকে। ওই দেখো কিরম ঘুরোচ্ছে রিল্যাক্স মুডে চলার। আর হামজায় অ্যাড দিচ্ছে সামনে, এখান থেকে একটু রিস্ক হয়ে যায়, গাড়ি একটা যায় সোজা, একটা যাবে এইদিকে, ঠিক আছে। এই মোড়ে এসে মানে তাল বেতাল হয়ে যায়। এই যে এদিকে বৃষ্টি হয়েছে, এই জন্য এরকম পানি বেঁধে গেছে আর কাদা। ঢাকা 75 কিলোমিটার, মানিকগঞ্জ 23 কিলো। আমি মানিকগঞ্জের আগে আমি বরাঙ্গাইল পর্যন্ত যাব, বরাঙ্গাইলে গিয়ে তারপরে বামে এই ধরবো, বাইপাস ধরবো, ধরে টাঙ্গাইল। দেখো সামনে কিন্তু অল্প একটু গিয়ে ঘুরে আসা যায়, ঠিক আছে, কিন্তু ওরা ঘুরবে না, ওরা রং সাইডেই যাবে। আর এই যে নবাব রাস্তার মাঝখান দিয়ে হেঁটে বেড়াচ্ছে। কি রে যাবে না? নালে সাইড দিয়ে আমি যাই। এখানে এই সেলফি দাঁড়াবে, সেলফির স্ট্যান্ড ওইটা, কিন্তু আগে থেকে ওখানে একটা দাঁড়ানো ছিল, ওইটা যাত্রী উঠছে এখন যাবে, কিন্তু সাইড দিয়ে নেই বলে সামনে এসে দাঁড়ায় গেছে আরে এই জায়গার মানুষজনের সঙ্গে ছাগল মাগল নাংলা করতে পারিনি এখনো। মানুষও যেরকম উল্টা পাল্টা যায়, গরু ছাগল এরকম উল্টা পাল্টা যাচ্ছে। এই দিনের বেলা লাইট জ্বালানোর দরকার কি ভাই তোর? দে এবার টান। আমার লেন্সের উপরে বালি পড়েছে কিনা আল্লাহ জানে, বালি তো পড়ার কথাই, কারণ যে পরিমাণ বালি আমার চোখে মুখে ছুটছে এবং হাতে ছুটে লাগছে, আমার লেন্সের উপরে পড়ার কথা। ট্যাপড়া বাজার এই বাজারের নাম শুনলে আমার এত হাসি আসে। নাম আছে ট্যাপড়া। এখান থেকে বামে চলতে বলতেছে, কিন্তু বাম সাইডে থাকে গাড়ি দাঁড়ায়, সিএনজি দাঁড়ায়, অটোরিকশা দাঁড়ায় থাকে, তাহলে বামে যাবো কি করে? সেলিনা গাড়ির নাম, আবার এই বেশি রোজিনা। ও বাবা, শুধু মহিলা আছে, মহিলা ভার্সন আর মহিলা ভার্সন। এই যে বরাঙ্গাইল 4 কিলোমিটার এখান থেকে। এখন কয়টা বাজে? 3:30 কি 4টা সম্ভবত, কিন্তু একদম সন্ধ্যা লেগে গেছে ইসের জন্য। ও না, আমার ভাইজার কালো, এই জন্য সন্ধ্যা সন্ধ্যা মনে আছে, তারপরেও বেশ অন্ধকার, ঠিক আছে, মেঘের জন্য। আর ক্যামেরায় তো আর একটু পরিষ্কার করে দেখাই, এই জন্য মুসিবত হয়ে যায় মাঝে মধ্যেই, মানে আসল ভিউ দেখা দিছে, ভিউ হয়ে যায় অন্যরকম। তাহলে ও সুন্দর লাগতেছে তো বাড়িটা, দারুণ দারুণ। পিছনে কি এসতেছে আবার? সেলফি। আমি বামে চাপাই দিলাম, এক্ষুনি সেলফিটা দেখতেছে, কি রিল্যাক্সে। ও ভাই সব আলিশান, কি রিল্যাক্সে কাকু যাচ্ছে রং সাইড দিয়ে চালাইতে। আমি এরকম গিলাসে আয়নায়, যে আয়নায় দেখা দিচ্ছে, সেলফি দেখতে গিয়ে আছে, মনে করেন যে প্রায় ওই দিক ঠেলে দিচ্ছিলাম আর একটু হলে। সাতক্ষীরা লাইন, আজকে শুধু বাস আর বাস এই রুটে চলে আসে সকাল ভোরে, বুঝলেন? এই জন্য
আজকের এই জ্যাম আমি মেনে নিতে পারতেছি না, ঠিক আছে? শুধু গাড়ি আর গাড়ি, এটা মানতে পারতেছি না। কারণ সকাল ভোরে সব কিছু একদম ক্লিয়ার থাকে, একদম ফাঁকা থাকে, ঠিক আছে? তখন গিয়ে আছে শান্তি, বুঝলেন? তখন রিল্যাক্সে যায়, এই জন্য এখন আছে এইগুলা পছন্দ হচ্ছে না। এই উল্টো সাইডে ঢুকালো কেন? ও, এই পাশে দুটো গাড়ি, এই জন্য দ্রুত যাওয়ার জন্য উল্টো সাইডে ঢুকালো। এবার যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে ড্রাইভার নেবে কিরা? দেখেন তো কি স্পিডে যাচ্ছে, কি বলবো? ওই দুই গাড়ি পাল্লা দিচ্ছে, সামনের ওই দুই গাড়ি। শালার ড্রাইভারদের শুধু ওই দেখেন, ওই দেখেন যে ট্রাকের সামনে যে কড়া ব্রেক মারা লেগেছে, এই যে এই ট্রাকের সামনে এসে ওই যে সেটা পিছন থেকে গেছে, কড়া ব্রেক মারা লাগেছে। চলেন গিয়ে দেখি কি বাস ওইটা। কি বাসে? ও, দুইটাই সেলফি, ঠিক আছে? পাল্লায় দিতে আসছে। এই যে সামনেরটাও সেলফি, এইটাও সেলফি। দুইটা পাল্লা দিতে দিতে দুইটা দুই রোডে ঢুকাইছে। একটা আছে সঠিক লেনে গেছে, একটা আছে রং। এই যে পিছনেরটা গেছিল আছে রং লেনে গিয়ে ট্রাকের জন্য আছে কড়া ব্রেক করা লাগছে। এই ড্রাইভার আর ভালো হবে না, ঠিক আছে? কি রাশ চালাচ্ছে, প্রচুর রাশ চালাচ্ছে। এই জি বাইক হালা, ওই ধরো আল্লাহর ভাই, সদর আলীগের জন্যে খুবই মুসিবত। হুট হাট করে মোড় ঘুরে দেই, ঠিক আছে? মানে সামনে উঠাই দেই, পিছনে কোনো দেখা দেখি নেই, সিগন্যাল নেই, কিচ্ছু না। এই অটোগুলোরে ধরে ধরে চালিয়ে হেলাইতে পারে রাস্তার ওই পাশে, তা না হলে হবে না। আমিও পাল্লায় দিতে চলে আসলাম একসঙ্গে।